স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব দশম অধ্যায়ের 109 পৃষ্ঠার বৃত্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এখানে বৃত্ত হলো জ্যামিতির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এখানে বৃত্ত মানে কি বা বৃত্তের সংজ্ঞাটা কি? আমরা বৃত্তের সংজ্ঞা বলতে যেটা বুঝি, একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে আবদ্ধ যে বক্ররেখা সেটাকে বলা হয় বৃত্ত। একটি নির্দিষ্ট, তাহলে বৃত্তের সংজ্ঞা যেটা আমরা পেলাম যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে আবদ্ধ বক্ররেখাকে আমরা বৃত্ত বলতে পারি। তাহলে এই যে নির্দিষ্ট একটা বিন্দু, ধরো এটা ও একটা বিন্দু, এই বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে আবদ্ধ একটা বক্ররেখা, এটাই হলো বৃত্ত। এখন বৃত্তের কোন কোন অংশ থাকবে সেগুলো তোমাকে জানতে হবে। 1 নাম্বার, তাহলে বৃত্তের অংশ, তাহলে কেন্দ্র থাকবে, ব্যাস থাকবে, এর ব্যাসার্ধ থাকবে, তারপর এর পরিধি থাকবে, তারপর এর ক্ষেত্রফল থাকবে, তারপর এর চাপ থাকবে, বৃত্ত চাপ থাকবে, বৃত্তের চাপ থাকবে, তারপর এর আবার জ্যা থাকবে, তারপর উপচাপ থাকবে, অধিচাপ থাকবে, তারপর 10 নাম্বার, কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি হবে। তারপর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হবে। অর্থাৎ 90 ডিগ্রি হবে। তারপর বৃত্তকলা থাকবে, বৃত্তকলা তাহলে বৃত্তের এই 12টা অংশ সম্পর্কে তোমাকে একটু ধারণা রাখতে হবে। তো শুরুতেই আমি কেন্দ্রের ব্যাপারটা বলবো। কেন্দ্র নির্দিষ্ট এবার ব্যাসটা কি দেখো, ব্যাস হলো বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে ব্যাস, বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্বকে ব্যাস বলে। তাহলে বৃত্তের কেন্দ্রের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব, ধরো এবি একটা ব্যাস, চিত্রে এবি ব্যাস। তারপর ব্যাসার্ধ, কেন্দ্র থেকে
পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। চিত্রে ও এ ও বি হলো ব্যাসার্ধ। চিত্রে ধরো এখানে আর একটা দিলাম ওডি। চিত্রে ও এ ও ডি আর ও বি ব্যাসার্ধ। এখানে ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে আমরা এখানে সম্পর্ক বের করে নিতে পারি। এক, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধের কয় গুণ? দ্বিগুণ। দুই, ব্যাসার্ধ ব্যাসের তাহলে কি হবে? অর্ধেক। এই সম্পর্কগুলো আমরা লিখতে পারি। তো এখানে ও এ ও বি আর ও ডি এগুলো হলো কি? ব্যাসার্ধ। আর এ বি হলো কি? ব্যাস। তাহলে ও এ সমান ও বি সমান ও ডি সমান হলো হাফ এ বি। এ বি এর অর্ধেক। এবার পরিধি সংক্রান্ত বিষয়টা দেখো। পরিধি, বৃত্তের মোট দৈর্ঘ্যকে বলে পরিধি। বৃত্তের মোট দৈর্ঘ্যকে কি বলে? পরিধি বলে। তাহলে আমরা যে বৃত্ত এখানে দেখতে পাচ্ছি, এই বৃত্তের মোট যে দৈর্ঘ্য, এটা হলো পরিধি। পরিধির সূত্র হলো পরিধি সমান 2 পাই আর। এখানে আর হলো ব্যাসার্ধ। আর হলো এখানে আর সমান ব্যাসার্ধ। আর এর পরিচয় হলো রেডিয়াস, RADIUS, রেডিয়াস থেকে আর। ব্যাসকে বলা হয় ডায়ামিটার। তাহলে ব্যাসকে আমরা প্রকাশ করি ডি দ্বারা, আর ব্যাসার্ধকে আর দ্বারা। আর কেন্দ্রের ইংরেজি হলো কেন্দ্র, সেন্টার। তাহলে পরিধির সূত্রে তোমরা এখানে যে পাই একটা প্রতীক পাচ্ছ, এটাকে বলা হয় পাই। এই যে পাই, এর মান হলো তোমার 3.1416। তো এটা হলো অমূলদ একটা সংখ্যা, অমূলদ সংখ্যা, কারণ এটা দশমিকের পরে কোনো শেষ নেই। তারপরে মান নির্ণয়ের ক্ষেত্রে হিসাব নিকাশের সুবিধার্থে আমরা দশমিকের পরে 4টা ডিজিট নিয়ে কাজ করি। 3.1416। জ্যা কাকে বলে? জ্যায়ের ইংরেজি হলো কর্ড, CHORD, কর্ড। জ্যা কাকে বলে? পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে আমরা জ্যা বলতে পারি। তাহলে পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে জ্যা বলে। আমরা তাহলে কেন্দ্র দিয়ে যদি যাই, সেটাকে আমরা বলি কি? ব্যাস। এটাও একটা জ্যা। ব্যাস হলো বৃত্তের সবচেয়ে বড় জ্যা। আর কেন্দ্র বাদ দিয়ে যদি দুইটা বিন্দুর পরিধির দুইটা বিন্দুর সংযোগ রেখাকে আমরা বলতে পারি, ধরো এটা সিডি, এটাও জ্যা। আমরা এটাকেও জ্যা বলতে পারি। ধরো EF, এটাও জ্যা। এটাকেও আমরা জ্যা বলতে পারি, এটাকেও আমরা জ্যা বলতে পারি, এটাকেও আমরা জ্যা বলতে পারি, এটাকেও জ্যা বলতে পারি। তাহলে বৃত্তের ব্যাস হলো, আমরা বলবো বৃত্তের ব্যাস হলো বৃহত্তম জ্যা। তো চিত্রে
আমরা এখানে এ বি সি ডি ই এফ নিলাম ইত্যাদি যে। এরপর আমরা একটু বৃত্তের চাপ নিয়ে কথা বলবো। বৃত্তচাপ যেটাকে ইংরেজিতে ARC আর্ক বলে। তো বৃত্তচাপ হলো পরিধির যে কোনো অংশকে আমরা পরিধির যে কোনো তাহলে পরিধির যে কোনো অংশকে আমরা বৃত্তচাপ বলতে পারি। এখানে আমরা AB কে আমরা বৃত্তচাপ বলতে পারি, আবার ACB কে এইটুকু অংশকে আমরা বৃত্তচাপ বলতে পারি। তাহলে AB বৃত্তচাপ, আবার ACB এটাও বৃত্তচাপ। তাহলে AB এটা একটা বৃত্তচাপ আর ACB এটাও একটা বৃত্তচাপ। এবার অর্ধবৃত্ত নিয়ে কথা বলবো, অর্থাৎ সেমি সার্কেল। ব্যাস দ্বারা বৃত্ত যে দুইটি সমান অংশে বিভক্ত হয় তার প্রত্যেকটি অংশকে অর্ধবৃত্ত বলে। যেমন AB, এখানে দেখো AB হলো ব্যাস, এই ব্যাস বৃত্তকে দুইটি সমান অংশে বিভক্ত করলো, এর প্রত্যেকটি অংশ। ধরো ACB আবার ADB, এগুলো হলো এক একটা অর্ধবৃত্ত। তাহলে ACB ও ADB দুইটি অর্ধবৃত্ত। তাহলে এই চিত্রে ACB আর ADB দুইটা অর্ধবৃত্ত পেলে এই অর্ধবৃত্ত থেকে এবার আসবে অধিচাপ। অধিচাপটা কি? যেটাকে আমরা মেজর আর্ক বলি। যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষা বেশি তাকে অধিচাপ বলে। যেমন ABC, এই যে এ থেকে শুরু করে বি থেকে শুরু করে সি, এই চাপটা হলো অধিচাপ। এটা হলো অর্ধবৃত্ত অপেক্ষা বড়, মানে বৃত্তের অর্ধেক অপেক্ষা বেশি, এটাকে বলা হয় অধিচাপ। অধি মানে কি? অধিক, মানে বেশি। আর আমরা এটা বলতে পারি যে চিত্রে ABC এটা হলো তোমার অধিচাপ। এবার আমরা বলতে পারি যে উপচাপ, যেটাকে আমরা বলতে পারি মাইনর আর্ক। তাহলে যে চাপ অর্ধবৃত্ত অপেক্ষা ছোট তাকে উপচাপ বলে। যেমন দেখো এখানে ABC এইটুকু চাপ হলো তোমার, এইটুকু হলো তোমার উপচাপ, এটা অর্ধবৃত্ত অপেক্ষা ছোট। তাহলে আমরা বলতে পারি চিত্রে ABC এইটুকু হলো উপচাপ। এরপর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো অতএব ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। এখানে আর হলো ব্যাসার্ধ, আর সমান ব্যাসার্ধ, আর পায়ের মান তো তোমাদের জানাই আছে 3.1416। তারপর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি। এই যে বৃত্তের যতটুকু কোণ উৎপন্ন হবে এটা হলো 360 ডিগ্রি। আর অর্ধবৃত্তস্থ কোণ হলো এক সমকোণ। ব্যাপারটা এরকম, অর্ধবৃত্তস্থ কোণ, ধরো একটা বৃত্ত নিলাম, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে এই যে এটা ACB, এটা হলো ACB, এই কোণটা হলো এক সমকোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ ACB সমান হলো 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আর বৃত্তকলা, যেটা ধর একটা বৃত্ত নিলাম, বৃত্তকলা আমি যদি এই যে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করি, AOB এইটুকু, এই গাঢ় অংশের ক্ষেত্রফল
তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা লিখতে পারি বৃত্তকলা এ ও বি এর ক্ষেত্রফল সমান সূত্র হলো তোমার পাই আর স্কোয়ার থিটা ভাগ হলো 360 ডিগ্রি। এটাকে আমরা এভাবে লিখতে পারি পাই আর স্কোয়ার থিটা 360 ডিগ্রি লিখলে হলো। এটা ইংরেজিতেও লিখতে পারো, এভাবে বাংলায় লিখতে পারো। আর বৃত্তের যে চাপ, আমরা এখানে বৃত্তচাপের যে সূত্র, বৃত্তচাপ সমান আমরা লিখতে পারি এস ইকুয়াল পাই আর থিটা ভাগ হলো 180 ডিগ্রি। এই সূত্রগুলো দিয়ে তোমরা চাপ বের করতে পারবে, এটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবে। বৃত্তকলা মানে হলো যে এইটুকু অংশের ক্ষেত্রফল। এরকম বৃত্তে তুমি একাধিক কলা তৈরি করতে পারো, এগুলো এক একটা অংশের ক্ষেত্রফল তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবে।